আমরা আজকে সবাই আমাদের আপনজন যারা আছে সবার জন্য সবাই দোয়া করব। আল্লাহ যেন সবার কবরটাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকান দান করে, বলুন আমিন। ভাইরা আমার, আজকের এই মাহফিল এমন হতে পারে কাহার জন্য জীবনের শেষ মাহফিল। স্লোগান দিছ ওহন কোনটা খাইতাছ আমরা কি বুঝি না। এখন দিয়ে আল্লাহর নাম বাদ দিতাছ মনোগ্রাম থেকে, এখন পাবলিক জন চাপ দিছে, পরে আবার পরিবর্তন করবার লাগে রেডি হইছ। সব করবা, আমরা সব জানি। নীল নদের পানি যেমন নীল না, তোমরার মুখের ইসলাম ও ইসলাম না। প্রতিষ্ঠান ডিরেক্ট দখল করছো এতদিন গোপনে গোপনে লুঙ্গির তলে থাকিয়া, হ্যাঁ লুঙ্গির তলে থাকিয়া সারা জীবন ট্যাবলেট খাইছো, বান্ডেল খাইছো, আর এখন বুঝাইতেছ যে আমরা দেশটাতে আয়া পড়ছি। এটার নাম কোনো কথা না, এই দেশটা সবার। কথা কন ঠিক কিনা কন? তুমি যখন আল্লাহ মাজারা ধরে লাইছো, তো তোমরা কি বুঝবার লাগে আর কিছু বাকি আছে? আমরা সুন্নিরা কি এই দেশে মরে গেছে গা? আরে এই দেশ আল্লাহর ওলির দেশ, কথা বলেন ঠিক কিনা বলো? আরে আমার জিনা হইব, আমি বললে মরম, এরপরে হক এই দেশে থাকতে হবে, ওলি আল্লাহর প্রেম থাকতে হবে। এই দেশে অপশক্তির জায়গা দেওয়া যাবে না, কথা বলেন ঠিক। মাজারে গেলে কেউ আমরা পূজা করতাম যাই, তোমরা মন্দিরে কি লেগে গেছো সোনার সানরা। প্রসাদ খাইতো, প্রসাদ খাইতো। এই যে হেরার সামনে যে দাঁড়া না, এটার ফিস দেখবেন বান্ডেল নিয়ে বই রয়েছে যে আমরা পাহারা দিব, আমরা মাল দিই রোজ রোজ। এটাকে বলা হয় রোজিন্দা, দৈনিক হাজিরা। বুঝছেন নি কি কইছি? প্রেমিক হইতে হযরতে বেলালের মতো। কার মতো? বাবারে আপনারা বুঝজন আছেন না বুঝজন আছেন, সমস্যা নেই। টিহাড়া দিলে ঘুরে যান গা। তখন আর সুন্নি বুঝেন না, তখন আর তরিকা বুঝেন না, তখন আর ইসলাম বুঝেন না। ফুলাফান সাবধান তাইস। আমরা কিন্তু কেউ না ঘরে খাওয়ান দেয় না, জীবনে বহুত কিন্তু পরীক্ষা করছেন। যখন আমরা সুন্নি মুসলমানদের অস্তিত্ব আয়ে উঠছে, এখন আমরা কি আর দুই থাকতে পারবো? এই দুই থাকতে পারবো? গভীর মনোযোগ। আমি বলেছি জীবন গেলে যাবে, ইমান দেওয়া যাবে না। কই যে গেছে হন সাউন আল্লাহ জানে। জীবন দেওয়া যাবে কিন্তু ইমান দেওয়া যাবে না। প্রেমিক হওয়া লাগবে, হযরতে বেলালের মতন প্রেমিক হওয়া লাগবে রে। যেই বেলালের পিঠের মধ্যে আগুনের সেক দিছে, সুবহানাল্লাহ। যেই বেলালের পিঠের মধ্যে লোহা গরম কইরা দিয়া পিঠের মধ্যে দাগ দিয়েছে, কিন্তু বেলাল আমার আল্লাহর জিকির বন্ধ করে নাই। এরপরে বিয়াদবরা বেলালের জিহ্বার মধ্যে দাগ দিয়েছে রে বাবা, কিন্তু বেলাল আমার আল্লাহর জিকির বন্ধ করে নাই। ওই বেলালকে ডাক দিয়া বলি, বেলাল তুমি কার গান গাও? বেলাল কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল বলেন আমি ওই আল্লাহর গান গাই যিনি হলো আমার রব, যিনি আমার সব, যিনি দুনিয়া এবং হ্যাঁ বন্ধুরে আমার হযরত বেলাল বলেন, তুমি বেলাল বলেন আমি তার জিকির করি গো যিনি আমার খালেক, যিনি আমার মালিক। ও বাগাসুরার বাবা, প্রথমে একটু গরম গরম কথা বলছি, কি লাগে জানেননি? ইব্রাহিম নবী দুনিয়াতে আইসা কি করছে আপনারা ভালো করে জানেন।
ঠিক নি রে বাবা? সারা জীবন যারা এত সাধু বেশে কথা কইতো, এখন আর তারা হক কথা কয় না। কিন্তু সুন্নিরা কোনোদিন হক কথা ছাড়ে না। সে যেই হক না কেন প্রতিবাদ করবে, কারণ তারা তো হযরতে বেলালের উত্তরসূরি। কথা বলেন। হ্যাঁ, আজ যুবক ভাইরা গো, ওই বেলালকে জিজ্ঞাসা করা হয়, বেলাল তুমি এমন ভাবে জিকির করতেছো, কারণ কি? তুমি কার জিকির করো? বেলাল বলে, আমি আল্লাহর জিকির করি। কয় আল্লাহ কেডা রে? কয় আল্লাহ হলো তোমার আমার হায়াতের মালিক, তোমার আমার মৌতের মালিক। ও বাগাসুরার বাবা, জবানটা খুলে বলুন, হায়াতের মালিক কে? গভীর মনোযোগ। এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে রশি দিয়া বাঁধলেন, মরুভূমির বালির মধ্যে জামাটা খুললা পেটটা পিছাইয়া ঘোড়ার গলার মধ্যে রশিটা বাইন্দা খেসরানো শুরু করলো। বেলালের পেটের চামড়া, উপরের চামড়া উঠে সাদা হইয়া গেল। মরুভূমির বালির তাপ লেগে শিলার পরে তখন কি হলো জানেননি? তখন পানি বের হইতেছে। ওরা ডাক দিয়া কই, বেলাল তোমার এমন ভাবে জিহ্বার মধ্যে আগুন লাগাইলাম, জিহ্বার মধ্যে মাসুলটা নিদি গরম করে সেক দিলাম, এরপরও তুমি আল্লাহর নাম ছাড়ো না। তুমি কি তোমার জিহ্বার মধ্যে ব্যথা পাও না? বেলাল ডাক দিয়া বলে, ও নাফরমানের দল, না রে, না না, আমি ব্যথা পাই না। কারণ তোমাদের আগুনের সেক দেওয়ার চাইতে, ব্যথার চাইতে আমার আল্লাহর নামটা আমার কাছে বড় মধুর লাগে। হায়রা ও বাগাসুরার বাবা, ওই প্রেমিক খাওয়ার দরকার আছে না নাই? ডলার খাওয়াই না মৌলবি আসেনি? গামলা বইরা খাওয়াই না আসেনি? ডাবলির দলদেরকে ডলার দিলে কালার ফাল্টায়। ওরে বাটফা, তুমি কে আমি কে? সুন্নিরা লাল চোখে ডরায় না। আমার জেল ফাঁসি যাওয়াইব, আফসোস করেন না। শুধু এতটুকু বলেন যে যাইটা নবীর পাগল আছেন, আর আমার সার্টিফিকেট লাগবে না, আর কিছু দরকার নাই। মৃত্যু একবার হবে, কিন্তু অপশক্তির হাত থেকে দেশ এবং ধর্মকে রক্ষার সংগ্রাম করতে হবে। এক থাকবেন নি? আমরা যেই দিকটা কমু সেই দিকটা যাওয়ার চেষ্টা করবেন। এবারের ভুল কিন্তু সারা জীবনের কান্না হতে পারে। আমরা ভুল করতে চাই না। দেশটা কি কারো একলা নাকি সবার? আইরে আমার বাবাজি রে আমার, এবার হযরতে বেলালকে ডাক দিয়া বলে, বেলাল এমন ভাবে তোমারে আঘাত করে গো, তোমার গায়ের মধ্যে কি ব্যথা লাগে না? কয় না না, তোমাদের আগুনের ব্যথার চাইতে আমার আল্লাহর জিকির বড় ভালো লাগে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর একজন সাহাবী, যার নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মাত্র শুনলেন বেলালকে এমন ভাবে আক্রমণ করতেছে, বেলালকে এমন ভাবে মারতেছি, যেমন আমার বিরুদ্ধে যখন মিথ্যা মামলা করলো, আপনারা দেশের সবাই অনলাইন অফলাইনে প্রতিবাদ করেছেন। ওই বেলালের উপরে যখন আক্রমণ আসছে, ওই আবু বকর আর ঘরে বসে থাকে নাই। মুসলমান ভাইয়ের জন্য সোজা বেলালের কাছে চলে গেছেন। আমাদের উচিত কোন সুন্নি ভাই যদি বিপদে পড়ে তার পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার,
আমার নবীর সাহাবী হযরতে আবু বকর কি ভাগা সুরার আবু বকরের মতো? এই আবু বকর রওজাটা এখনো নবী রওজার পাশে আছে রে। কোন ধরনের টাকা দিয়া না, লবিং কইরা রওজাটা পাই নাই। আমার নবী বলে বন্ধু বন্ধুর পাশে শুইবে, অনুমতির কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারলেন বেলালের কাছে, যাইয়া ডাক দিয়া বলে, বেলাল রে, ও বেলাল, তুমি এমন ভাবে কষ্ট করতেছ, তুমি কি ব্যথা পাও না? বেলাল বলে, আমি ব্যথা পাই না। ও বেলাল, তুমি কার নামের জিকির করো? বেলাল বলে, আমি আল্লাহ নামের জিকির করি। এবার ডাক দিয়া বলে, বেলাল রে, তুমি যে আল্লাহর জিকির করো, আল্লাহ এদিকে তাকান, তুমি যে আল্লাহর নামে জিকির করো, আল্লাহ দেখে কি দেখে না? কই আল্লাহ দেখে। কই আল্লাহ শুনে কি শুনে না? কই আমার আল্লাহ শুনে। তুমি যে নবীরে ভালোবাসো, নবী শুনে কি শুনে না? হ্যাঁ শুনে গো। তাইলে একটা কাম করো, তুমি আল্লাহর জিকির ওপেন করার কারণে তোমারে এমন ভাবে মারতেছি, তুমি আল্লাহর জিকির প্রকাশ করার কারণে তোমারে এমন ভাবে মারতেছে। ও বেলাল রে, তুমি কিছুক্ষণের জন্য জবানটা বন্ধ রাখো, একটু নীরব থাকো, তাইলে তোমারে মারতো না। বেলাল ডাক দিয়ে কয়, আবু বকর রে, এতক্ষণ আমার মারছে, ব্যথা লাগে নাই। তুমি যে আমারে কইছো আমি তাদের ডরে চুপ থাকতাম, এখন আমার গায়ের মধ্যে ব্যথা লাগতেছে। এই জন্য দেখেন আমার অনেকে কয় কি জানেননি, হুজুর দেশের অবস্থা বেশি ভালো না, একটু ঠান্ডা মাথায় নীরব থাকেন। আমি বললাম কার ডরে আমি নীরব থাকতাম? আমি তো ওই নাস্তিকের ডরে আর বেঈমানদের ডরে ইমানের কথা বলতে চুপ করে থাকতে পারি না। এটা তো বেলালের আদর্শ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? চুপ করে থাকা যাবে ভাই? আমার জবাবদিহিতা আসছে না? সাহাবীরা হক কথা বলতে যায়, জীবন দিছে না? আমি কি তখন খানকাট, আমি কি হানকাট বিজ্ঞা থাকতাম? খানকাট তরমুজ খেতাম? হ্যাঁ, ওহন কিছু কয়েন না, দেশের পরিস্থিতি ভালো না। হ্যাঁ, এই হিসাব তাহিরি, এই হিসাব তাহিরি তো এতদিনে ওই 16খানি ক্ষেত দিয়া দিয়ে ও বিশাল বড় দরবার হয়ে চলে গেল এতদিনে। কথা কোন ঠিক না বেটে? বাবা কথা ঠিক আছে নি? কথাটা হক কথা বলা কি বন্ধ করা যাবে? হায়াতের মালিককে বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, ওরা আমার আগুন দিয়া জিহ্বা পুরাইছে, আমারে পিঠের মধ্যে আগুন লোহা গরম করে লাগাই দিছে গো, আমার ব্যথা লাগে নাই। আপনি যে বলছেন তাদের ডরে আল্লাহর জিকিরটা বন্ধ করে দিতাম, চুপি চুপি ডাকতাম, আমি বড় ব্যথা পাইছি। আবু বকর কয় কেন রে? বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, মাটির পাতিলা চিনুনি? মাটির পাতিলা, আঙ্গ দেশের মধ্যে মাটির পাতিলা বিক্রি করতে আসে। একটা কথা মনে রাখবেন, সব কিন্তু দেখা কিনে না, কিছু জিনিস নাকের মধ্যে লাগায়া কিনে, আবার কিছু জিনিস টুকা দিয়া কিনে। পাতিল কি দেখা কিনে না, টুকা দিয়া কিনে। ওই মাটির পাতিল কিনতে গেলে টুকা দিয়া কিনে, ভালো হলে বালার সুর ধরে, ফাটা হলে ফাটার সুর ধরে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু বকর, মাটির পাতিল চিনোনি? মাটির পাতিল? কয় হ চিনি। কয় বাজারে নিলে দেখা কিনে না টুকা দিয়া কিনে? কয় টুকা দিয়া কিনে। ফাটা হলে ফাটার সুর ধরে, ভালো হইলে বালার সুর ধরে। আমি আল্লাহর বাজারে বিক্রি হইতে আসছি, আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি। ওরা আমারে মাইরা মাইরা টুকা দিয়া দেখতেছে, আমি আমার আল্লাহরে কত ভালোবাসি। আরো বড় করে কোন আল্লাহু আকবার। ওই বেলাল কয়, আবু বকর, আমি আল্লাহর রহমতের বাজারে বিক্রি হইতে আসছি রে, বিক্রি। ওরা আমারে মাইরা মাইরা ট্রাই করতেছে,
আমার মালিকরে আমি কত ভালোবাসি রে, মালিকরে আমি কত ভালোবাসি, মালিক রে আমি কত ভালোবাসি। এবার বেলাল কর, ও এলাকাবাসী আমার বেলাল রে আর মাইরেন না, এবার বেলাল রে একটু আজাদ করে নেওয়ার সুযোগ দেন। ওই আজাদ করতে গেলে টাকা লাগবে, টাকা। আবু বকর বলে আমার সব টাকা নবীর জন্য কোরবানি দিয়ে দিছি, সব টাকা দিনের এই জন্য ব্যয় করে বলাইছি, আমার ঘরের মধ্যে কোনো টাকা নাই। ওই বেয়াদবরা বলতেছে টাকা যদি না থাকি গো বেলালকে আজাদ করে নেওয়া যাবে না। এবার আবু বকর বলেন আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, চাদর, এই চাদরের বিনিময়ে বেলালকে আজাদ করে দেন, মুক্তি করে দেন। এই কথাটাই মাত্র বলছে রে বাবা। এবার হযরতে আবু বকর নিজের চাদরের বিনিময়ে বেলালকে আজাদ করে নিয়ে গেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না। এবার বেলাল কি করলো শুনেন। বেলাল আবু বকরের সঙ্গে রওনা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে সাথে লইয়া আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। নবীরে যায়া ডাক দিয়া, আল্লাহু আকবার জোরে হবে, নবীরে যায়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবী, দয়ার নবী, আমি আজকে বেলাল রে আজাদ করে আনছি, আনতে যাই আমার একটা লস হয়েছে। নবী বলে আবু বকর তোমার কি লস হয়েছে? আমার গায়ের চাদরটা দিয়া তারা আজাদ করা লাগছে, আমার চাদরটা লস হয়ে গেছে। আমার নবী বলে ও আবু বকর তুমি তো চাদর দিলা না, যারে তুমি চাদরের বিনিময়ে আজাদ করে আনছো, তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো। আল্লাহু আকবার। হাই রে ও বাগাসুরার বাবা। এবার আমার নবী বেলালকে ডাক, আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর রে তুমি তো চাদর দিলে না, তুমি জান্নাতের টিকিট লাভ করেছো। এবার বেলালের মর্যাদা কত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে বলে বেলাল আমার সামনে তুমি একটা আযান দাও। সুবহানাল্লাহ না কি দাও? আমার সামনে তুমি আযান দাও। আমার নবী ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইছে হযরতে বেলালকে, দাম কি বাড়লো না কমলো? বন্ধুরে আমার এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাহাড়ের উপরে দাঁড়ায় আজান দিলেন। আমার নবী বলে পছন্দ হয় নাই, এর চাইতে আর উঁচু জায়গায় দাঁড়িয়ে তুমি আজান দাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, আমার নবীর পছন্দ হয় নাই। আমার নবী ডাক দিয়া বলে বেলাল রে এর চাইতে উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দাও। কই নবী গো এর চাইতে উঁচু জায়গা তো আমি দেখি না। আমার নবী বলে বেলাল তুমি কাবা ঘরের উপরে দাঁড়ায়া আজান দাও। বেলাল কয় নবী গো এমন সম্মানী কাবা, এত উপরে দাঁড়ায় আমি আজান দিব, এতক্ষণ তো আজান দিছি আমি কাবার দিকে ফিরা, আমি যদি উপরে দাঁড়াই কোন দিকে ফিরে আজান দিব? আমার নবী বলে ও বেলাল সব মানুষের কাবা তোমার পায়ের নিচে রাখিয়া রে আমি নবীরে কাবা বানায়া আজান দাও। এবার আরবের মধ্যে কিছু কিছু মানুষ কই নবী কারে মুয়াজ্জিন বানাইছে, আশহাদু আল্লাহ বলতে পারে না, আশহাদু কয়, জিহ্বা যে পুরা এই জন্য আর কি, জিহ্বা পুরার কারণে শিন উচ্চারণ করতে পারে না। এবার নবী বলে ঠিক আছে বেলালের চাইতে যদি ভালো কোনো মুয়াজ্জিন পাওয়া আজান দেওয়াও। এবার বেলালের বাদ দিয়ে একজন মুয়াজ্জিন আজান দিল, কিন্তু আজান দেওয়ার পরে সকাল আর হয় না, সূর্য আর ওঠে না, কিচিমিচি করে পাখিরাও ডাকে না, যত সময় যাইতেছে রাত্র আরো বাড়তেছে। সবাই কই কি
ব্যাপার এমন ভাবে আজান দিলাম সকাল কেন হয় না? আল্লাহ ডাক দেখে বন্ধু গো আমার বেলাল রে দিয়ে আজান দেওয়ান, আমার বেলাল রে দিয়ে আজান দেওয়ান, আমার বেলাল রে দিয়ে আজান দেওয়ান। আমার বেলাল যখন আজান দেয় আমার আরশে আজিমের মধ্যে বেলালের আজানের প্রেমের ধাক্কা লাগে। ও বুড়ে এই হলো সেই বেলাল। চেহারাটা ভালো ছিল না, চেহারাটা কালো ছিল, দাঁতগুলা উঁচা উঁচা ছিল। তার মাঝে প্রমাণ হয়ে গেল রূপের বাহার দেইকা নবী পাওয়া যায় না, নবীরে পাইতে গেলে গুণের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? এই বেলাল সেই বেলাল যেই দিন আমার নবীর সামনে মালাকুল মউত আজরাইল আসলো। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। যে বলবি নবী মারা গেছে আমি ওমর তলোয়ার দিয়ে তার কল্লা ফালাইয়া দেব। আমার নবী মরতে পারে না, আমার নবী যাইতে পারে না। আবু বকর বলে ও বেলাল ধৈর্য ধারণ করো। আমার বেলাল ও ওমর ধৈর্য ধারণ করো। ওমরের ধৈর্য ধারণ করে দাঁড়াইলেন। এবার আমার নবীজির দাফন কাফন হবে, আমার নবীর দাফন কাফন হবে। আমার নবীর দাফন কাফন হয়ে গেল। এই দিক দিয়ে মসজিদের মধ্যে আজান দেওয়ার মুয়াজ্জিন নাই। সবাই ডাক দিয়ে কি ব্যাপার মুয়াজ্জিন কই, আজান কেন হয় না? যাইয়া দেখে বেলাল আমার নবীর ইন্তেকালের পরে এই বিরহ সহ্য করতে না পাইরা এই এলাকা ছাইরা দিছে। সবাই ডাক দিয়ে বলে বেলাল কই, বেলাল কই, বেলাল কই, বেলাল নাই, বেলাল নাই, বেলাল নাই, বেলাল কই রে, বেলাল কই। এবার বেলালকে প্রশ্ন করা হয় বেলাল তুমি কেন মদিনা ছাইরা দিলা? কই কেমনে ছাড়তাম না, যেই মেহরাবে দাঁড়ায় আজান দিছি, যেখানে আমি ইকামত দিয়েছি আর যেই রাস্তা দিয়ে আমি হাঁটছি এই রাস্তার দিকে তাকাইলে আমার নূর নবীর কথা মনে হয়। মসজিদে গিয়ে দাঁড়াইলে আমার নবীর চেহারা মোবারক মনে হয়। আজানে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি ওই মুহূর্তে আমার নবীর কথা মনে হয়ে গেলে আমি যদি নবীর চেহারা না দেখি আমি কেমনে বরদাস্ত করব? এই জন্য আমি মদিনার রাস্তা দেখে নবীর কথা মনে হয়ে যায়। এই রাস্তা দিয়ে নবী আসছে, বিরহে কলিজাটা ফাইটটা যায়, বিরহে কলিজাটা ফাইটটা যায়। এই জন্য বেলাল মদিনাতে যায় না। অনেক দিন হয়ে গেছে গো। হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী বেলালের কাছে আইসা কি কই জানেননি? ও বেলাল তুমি যে মদিনায় চাইরা আইছো আমি নবীরে কি দেখার মনে লয় না, দেখার মনে লয় না। দীর্ঘদিন পরে যখন নবীর চেহারা মোবারক স্বপ্নে দেখলো বেলালের ঘুম ভাঙা গেছে, অন্তরে আবার ঢেউ উঠে গেছে নবীরে দেখবার লাইয়া, নবীরে দেখার জন্য। বেলাল মুখটারে বন্ধ কইরা ওই মদিনা শরীফ গেছে, নবী রওজা মোবারকটা জিয়ারত করলো, নবী রওজা মুবারকটা জিয়ারত করলো চোখ বন্ধ কইরা রে। ও বন্ধু এবার বেলালের পিছনে পিছনে ছোট ছোট ছেলেগুলা পাগল বলে বলে পিছনে লেগে গেল। হ্যাঁ বন্ধু রে, ছোট ছোট বাচ্চারা ডাক দিয়ে বলে কি ব্যাপার আপনি কেডা? বেলাল মুখ খোলে না। এবার বেলাল যখন মুখ খোলে না গো, ওই মুহূর্তে বেলালকে জিজ্ঞেস করে তুমি কেডা? মুখ বন্ধ কইরা রওজার চতুর্পাশে ঘুরো, মসজিদে নববীতে ঘুরো, তুমি কে, পরিচয় কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে আমার পরিচয় জানতে চাই না, আমি যেখান থেকে আসছি সেখানে আমি চলে যাব। এই কথা বলার পরে লোকেরা ডাক দিয়ে কয় না না আপনার চোখ খুলতে হবে, মুখটা খুলতে হবে। যেই মাত্র পাগলা মুখটা খুলে ফেলছে রে বাবা, মুরব্বীরা ডাক দিয়ে কয় মদিনাবাসীরা রে কোথায় তোরা রে, আয় আয় আজানের পাখি ধরা পড়েছে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। যখন মুরব্বীরা চিহ্ন ফেলাইছে
এই সেই বেলাল নবীর উফাতের পরে চলে গেল, নবী রওজার পাশে আসলেন। এবার দুইটা ভাগ হয়ে গেছে, এক দলে বলতেছে বেলাল যাইতে দিতাম না, আরেক দলে বলতেছে বেলাল থাকেন। এবার বেলাল বলে আমারে দইরা রাখেন না, আরেক দলে বলতেছে বেলাল আপনি যদিও চলে যাবেন তাইলে একটা কাম করেন, আজানটা দিয়ে আপনি এখান থেকে রওনা দেন, তাইলে বিদায় দিব। বেলাল বলে না না, আমারে আজানের কথা কইও না গো, আমারে আজানের কথা কইও না। বেলাল ডাক দিয়ে গো আমার থাকার কথা বললেন না, আজানের কথা বললেন না। মদিনা দেখলে, রাস্তা দেখলে নবীর জ্বালা বিরহ সহ্য করতে পারি না, আর আজান দিলে নবীর নাম নেওয়ার পরে নবীর না দেখলে জ্বালা জুড়াই না। আমার সাইরা দাও, আমি আজান দিলে নবীর না দেখলে আমি সহ্য করতে পারবো না। এবার ডাক দিয়ে বলে বেলাল আপনি না থাকেন অসুবিধা নাই, অন্তত পক্ষে আজানটা দিয়ে আজান। বেলাল রাজি হয় না। হঠাৎ করে একটা মুরব্বী সাহাবী ডাক দিয়া বলেন আমরা মদিনার সবাই মিল্লা যদি বলি বেলাল থাকো থাইকা আজান দাও, বেলাল আজান দিত না। সবাই মিল্লা যদি বলি বেলাল থাকো, বেলাল থাকবে না। বেলালকে আজান দেওয়াইতে গেলে, মদিনা শরীফে রাখতে গেলে দুইটা টুকরার কথা লাগবে। একটা টুকরার নাম ইমামে হাসান, আর একটা টুকরার নাম ইমামে হুসাইন। আল্লাহু আকবার বলেন না কেন? এই দুইজনকে ডাইকা আনো, আইনা বলো যেন তিনি আজান দেয়। এবার হাসান হুসাইনের কাছে গেল, যাইয়া ইমাম হযরতে বেলালের কাছে দুইজনকে আলা হলো। আনাহার পরে ডাক দিয়া বলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ও আজানের পাখি দিবেননি গো, ওই আজানটা দিবেননি যে আজানে ভোর হতো। এবার বেলাল যখন হুসাইনের এই কথাটা শুনলেন রে বাবা, এবার বেলালের ভিতরে ঢুকে গেছে ওই নবীর হাদিস, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। কেউ যদি এই দুইজনকে ভালোবাসে সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর কেউ যদি দুইজনরে কষ্ট দেয় সে যেন আমি নবীরে কষ্ট দেয়। এই হুসাইনের কথা যদি এখন না রাখি আমার নবী কষ্ট পাবে। নবী কষ্ট পাইলে আমি বেলালের বেলালগিরি শেষ হয়ে যাবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে আমার, ও বাগাসুরের বাবা বেলাল ডাক দিয়া কয় হুসাইন আমি রাজি আছি। তিনবার করে আল্লাহু আকবার। তাহিরি হুজুর বাগাসুরা আইব, পোস্টার হইছে নি, মাইকিং হইছে নি। এই মাইকিং শুননা ছোট ছোট বাচ্চা আইছে নি। যখন মুরব্বীরা কইছে বেলালে আজান দিব, এইটা যখন মদিনায় এলান করছে ছোট ছোট বাচ্চারা আইসা হাজির হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা মনে মনে কয় আজান শোনাই লাগবে, আজান শোনাই লাগবে। এবার বেলালকে বলছেন তুমি আজান দাও। বেলাল সুন্দর করে উযু করলো, উযু কইরা মেহরাবের মধ্যে আজান দিবি। ছোট ছোট বাচ্চারা আলাদা গ্রুপ হয়ে গেছে। দেখবেন এই মাহফিলও দেখবেন ছোট ছোট বাচ্চা গ্রুপ কইরা কইরা বইছে। একটা গ্রুপ আমি বাইর করতেছি, শুনেন। এ বাচ্চাটা কারো ওঠ, সবরে ওঠ, বাচ্চাটা ওঠ। দেখছেন এই গ্রুপটা, দেখছেন নি? গ্রুপে গ্রুপে আয়া বইছে। ভয় বাবা বাবা, গ্রুপ কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। বেলাল যখন আজান দিব ওই ছোট বাচ্চারা গ্রুপে গ্রুপে আলগা আলগা, মহিলারা আজকা কি একসাথে না আলগা?
এলান হয়েছে তাহিরি আইব, বুঝেন না? এলান হয়েছে তাহিরি আইব। ছোট ছোট বাচ্চা আলগা, মায়া বনরা আলগা, ফুলা ফাইনে আলগা। ও বন্ধুরে ও বাবা, এবার ছোট ছোট বাচ্চা আলগা, এও আবার মহিলারা আলাদা, মুরব্বীরা আলাদা। এবার ছোট ছোট বাচ্চারা জিজ্ঞাসা করে, কি ব্যাপার তোমরা বেলালে আজান দিবে এখানে, তোমরা আলাদা কেন? এও আবার সব মহিলারা এক জায়গায়, পুরুষে আরেক জায়গায়। ছোট ছোট বাচ্চারা সোজা অন্য কোথাও যায় নাই, ওরা নবীর রওজার চতুর্পাশে গুইরা গুইরা দাঁড়ায় রইছে। ছোট ছোট বাচ্চাগুলো জিজ্ঞাসা করে, আজান দিবে মসজিদে মিনারে, তোমরা এখানে কেন দাঁড়ায় রইছো? কয় আমার আম্মা কইছে বেলাল নাকি নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরে বেলাল মদিনা ছেড়ে চলে গেছে। আম্মা কইছে আজকে বেলাল আজান দিব, কিন্তু আমরা মন বলতেছে বেলাল আজান দিলে আমার নবীর রওজা মুবারক থেকে উঠাইব। হে বন্ধুরে, ও বাবা, কি দিয়ে আওয়াজ বুঝাবো গো? ছোট ছোট বাচ্চারা নবী রওজার পাশে এমন ভাবে দাঁড়াইছে, ওরা কয় বেলাল আজান দিলে নবী রওজা মোবারক দিকে উইটা আসবো। সেই রওজা মোবারক দেখার স্বাদ আছে না নাই? আর বড় করে বলো আছে না নাই? বন্ধুরা কাঁদেন না, বন্ধুরা রে আহা, ও আমার বাগাসুরা বাবারা, এবার আমার নবীর সাহাবী হযরতে বেলাল যায়া উযু কইরা দাঁড়াইছে গো। মুরব্বীরা দাঁড়ায়া তাকায় রইছে, মহিলারা তাকায় রইছে, ছোট ছোট বাচ্চাগুলা তাকায় রইছে। সর্বলোকের কথা মতে হাই রে ও আমার বাগাসুরারা বাবা, নাই নাই বেলাল নাই রে। এমন একটা বেলাল সমাজে দরকার আছে না নাই? আজকে বাগাসুরা মসজিদে আজান হয়, কিন্তু বেলালের প্রেম খুঁজে পাওয়া বড় সন্ধ্যায়। আজকে মসজিদে আজানের অভাব নাই, বেলালের মতো প্রেমে খুঁজে পাওয়া বড় দায়ী। বেলালের আজানটা না জানি কেমন ছিল রে বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? নবীকে আমরা জানের চাইতে ভালোবাসি কি বাসি না? আজানের মধ্যে নবীর নাম আছে না নাই? একামাতের মধ্যে নবীর নাম আছে না নাই? হুরদের চোখের মনির মধ্যে নবীর নাম আছে না নাই? জান্নাতের চৌকাটে চৌকাটে নবীর নাম আছে না নাই? এখনো আজানে নবীর নাম আছে না নাই? সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না, বেলাল ঠিকই চিন্না গেছে, নবীর রাজি কইরা গেছে। যদি থাকে নসিবে, বেলাল প্রেম নিয়ে বাইরে গেছে, কেন নবী ডাইকে আবার কাছে আনছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেম যদি থাকে, জানলার ভিতরে থাকলো, প্রেমের টানে বাইরে আইব। কথা কন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা আমার, নবী যা বলছে করো তা করতে হবে, যা বলছে করো না তা করা যাবে না। জবানটা কইলা কর, নবী কি নেশার পক্ষে না বিপক্ষে? বাবা ইয়াবা ট্যাবলেট কি চলবে না বন্ধ হবে? আমার বড় আফসোস লাগে যখন আমি দেখি গ্রামে গঞ্জে বাবা ট্যাবলেট চলতেছে।
আমার বড় আফসোস লাগে যুব সমাজ নেশার তালে পরে বাপ মারে ফালাইয়া, নেশার তালে পরে লেখাপড়া বন্ধ করে বাপ মারে জিম্মি করে টাকা পয়সা নিয়ে নষ্ট করে গাঞ্জা খায়। কথা কোন ঠিক কিনা? ওই গাঞ্জুটা, এই গাঞ্জা বাগাসুরা আছে না নাই? মাগরিবের আগেও খাইছ, কিন্তু খায়া মুখে চকলেট দিয়েছ যাতে কেউ টের না পায়। সব আমি বুঝি। যেমন ফুলাবান সুরুট খাওয়ার পরে ঘরে যাওয়ার সময় কুলি কইরা মুখটা পরিষ্কার করে আস্তে আস্তে যা, গেলে কি তুই মুখটা না পরিষ্কার করছ, ভিতরে যে ঢুকাইছি ইয়ার থেকে তো শ্বাসে শ্বাসে বাইরিব, হিডা বুঝো না? এই জন্য যেটার গায়ের ক্ষতি করে সেটা করা যাবে। বেলাল ছিল আমার আল্লাহর পাক, কথা বলেন ঠিক কিনা কর? বেলাল কার পাগল ছিল? এবং নবীর পাগল ছিল, ঠিক কিনা বলেন? বেলালের দাম কি বাড়ছে না কমছে? এখন আপনাদেরকে রুহানি চিকিৎসা দিতে চাই, নিবেননি? এই রুহানি চিকিৎসা দিতে চাই, নিবেননি? যদি নিতে চান একটা কথা বইলা যায়, নেশা করা যাবে? এবার বলেন না, না জোরে কর। নেশা করা যাবে? বাবা খাওয়া যাবে? ইয়াবা খাওয়া যাবে? ফেঞ্চি খাওয়া যাবে? গাঞ্জা খাওয়া যাবে? ডাইল খাওয়া যাবে? গাঞ্জা খাওয়া যাবে? মদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? নামাজ পড়া যাবে? এবার আসেন, নবী বলছে যা করো তা করতে হবে। এই যে তাউস মিয়ার আব্বা আম্মার স্মরণে মাহফিল, এমন অনেক লোক মা বাপ কবরে চলে গেছে, আছে না নাই? ছোট ছোট বাচ্চা মাহফিল আইছে, এরা বাপ মা কিন্তু শখ করে মাদ্রাসায় দিছে। এই ছোট ছোট বাচ্চা রাত্রে বেলা মার কথা মনে হইলে কান্দে, মাও বাড়িতে সন্তানের কথা মনে হইলে কান্দে। এটা কি মাটির জোর না রক্তের জোর? এই রক্তের টান আছে না নাই? লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী লোক কখনো বেহেশতে যাবে? আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, পায়ে হাত ধরে বলতে চাই, নবী যা বলছে করো তা করতে হবে, যা বলছে করো না তা থেকে দূরে থাকতে হবে। আমার আব্বা দুনিয়ার থেকে চলে গেছে, আওয়াজ করে কোন এখানে কার কার বাবা নাই? হাত তোলেন আমার মতো, হাত নামান। কার কার মা নাই? হাত তোলেন, হাত নামান। কার কার মাও নাই বাপও নাই? হাত তোলেন, হাত নামান। আমি যে ওয়াদের শুরুতে কইতাম 3 কিসিমের লোক আইছে, কথাটা মিল পাইছিননি? কাহারো বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। কাহারো সংসারে বাবাও নাই মাও নাই। আজকে সমাজে যদি আমি চেয়ারম্যানটা লইয়া এই মুহূর্তে যদি সারাটা গ্রাম ঘুরি, দেখবেন বাগাসুরা গ্রামে শতকরা 70% পরিবারে সন্তানের বউয়ের দ্বারা বুড়া বেড়াটা বুড়া বিড়িটা কানতে কানতে রাইতে ঘুমের ঘরে যায়। যে শখ করে ফুলাডারে বিয়া করাইছিল, ফুতের বউ আয়া তাহাজ্জুদের উজুর পানি বানাই দিব, ও মাগো মামাগো সুন্দরী ললনা আইসাই আমার জামাইয়ের ঘর। 2 দিন ছিল বিয়া হইছে, আমার জামার ঘর। তোর জুতাটা খুললা সাফাত দিটা বাড়ি দিত শাশুড়িটা, কইলে গা হলো 10 মাস 10 দিন ফেডের মধ্যে ধরছে। এরপরে 26 বছর তারে লেখাপড়া করায় রক্ত বেচছে মানুষ করছে। মা কইতারে না যে আমার ফুত, আর তাই 2 দিন এসে গড়াইয়া আমার জামার কম্বল, কম্বল উলির ঘর, কম্বল উলি আমার জামার কম্বল। পাগলের খারাপ করছে আজকে। আল্লাহ দরকার না গেলে। আবার কিছু কিছু পরিবারে দেখবেন বউ যখন আয়ে মনে করে এটাকে আমার জি, এটা আরেক বিড়ির জি, তো আরেকবারের বউ যখন আয়ে কয় এটাকে আমার, এটা তো আরেকবারের জি, আরেকবারের জি মনে করেন যেত না, এই বউটারে নিজের মেয়ে মনে করতে। ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই। বিচার কি একতরফা করণ যাব? বিচার একতরফা করণ যাব? হ্যাঁ বগো, মানে আমার বোন, মানে এলাকার বউর কথা দিছি। বগো, ও বউয়াইতের দল, শুনো, তুমি যদি তোমার শাশুড়ির লোকে শ্বশুরের লোকে ভালো ব্যবহার করো, তোমার ঘরে যেদিন ছেলে হইব, ছেলের বউ যখন আইব তোমার সুন্দর করে নলা তুল্লা খাওয়াই। আর তুমি যদি তোমার শাশুড়ির আঙ্গুল দেখে কথা কও, তোমার ছেলের বউ যেদিন আইব, তুমি তো হাতের আঙ্গুল দেখাইছো, তোমার ছেলের বউ তোমার পায়ের আঙ্গুল দেখাইবে। খেতেরিটা
ক্ষেতই ভাঙ্গে, ক্ষেতেরিডা ক্ষেতই ভাঙ্গে। এই জন্য পায়েদের কইয়া দিয়া যায়, দাউ কুমড়ার মতন শ্বশুর বউ শাশুড়ি লেগে থাকেন না, একজন আরেকজনের ছাড় দিয়েন। আর কিছু কিছু বেড়াইতেছে বিয়াজন করে, হ্যাঁ মাছদের কাছে বিচার দিয়ে করে, ফুত তোর বউ এটা কইছে, তখন ফুতে যায় আবার জিগা তার বউ রে, কি গো তুমি আমার এই কথা কইছ? ও বিচার দালাইছে, বিচার দালাইছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তুমি, তা হবে জায়গা। কি আসেনি? আসেনি, ও নাই কইেন না, গড়ে গড়ে পুরা পারে না, পুরা বেরিটা ফুতাইতের লোকে ফুতাইতের বউর লোকে বুঝফানা বুঝফানা। অন ফুতের বউ এটা আম্মা বুঝে না, ফুতো বোর তালক আম্মা আব্বা বুঝে না, আম্মা আব্বা বুঝে না, তুই বুঝিনি সত্রে কার করইছ শুনলে, আম্মা আব্বা বুঝে না। শাশুড়ি গেছে বউর কাছে, ফ্যান টান লাগে, বউ গো দোনো একটু ফ্যানটা, চার্জার ফ্যানটা। বউ ক চার্জ নাই, কমা দুইটা ফ্যান তো, একটা তো তোমার করে আছে, আরেকটা দোনো, চার্জ নাই। ফুতে যখন আইসে আমার পরে কিতা কমা গরম দিকে আমতাছ, গেছলাম বউর কাছে, বই মোবাইল ওই মোবাইল না ওই ফ্যানও বলে চার্জ নাই। ফুতে যাইয়া দেহে ফ্যানও চার্জ আছে। পরে জিজ্ঞাস করে, কি গো আম্মা তোমার কাছে ফ্যানটা চাইছে, ফ্যানটা দিলা না? ও নো নো দুইটা দুটো লই দেবো, দুটো লই দেবো, নো হিটো 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 লাগছি না আগুনটা, শেষ করে দিতেছি, শেষ করতেছি। ওয়াজ আছে, বড় ওয়াজ, এখন বড় ওয়াজ ঢুকছে, এখন নগদ ওয়াজ, নগদ ওয়াজ। কথা কন বাবা, ঠিক নিও। অহন কি তা করে জানেননি, এরপরে লাগছিনি, অহন বউর ডরে জামাই আর ফ্যানটা মারে দিছে না, না দিয়া ইহানা তুই ওই হে আবার ফ্যানের তেলে হইতে গেছে গা, আর হেই ফ্যান গরু নিছে। আচ্ছা কোন তো যে ফুলার কাছে বউটা কইছে দুন্ড লইয়া যাও গা, এই ফুলা যখন বউর ডরে একটা ফ্যানও মারে দিছে না, এই ফুলা কি বিয়া করছে না বিয়া বইছে? কইছে যখন তুই দুইটা ফ্যান নিয়ে দে, আমার মা যখন গামছে তুইও গাম, গামার মজা কুদ্দুরা, গরমের মজা কুদ্দুরা ফাইয়ালো। ইডেনে বেডা, ইডেনে বেডা, কথা কন ঠিক না বেঠিক? সরু বিদ্যুতের লাইন নিজের রুমও টানে, বোর্ডের রুমও, আর মার রুমও দেয় না, কারেন্ট গেলে মা অন্ধকারে থাকে। আল্লাহর গজব পড়তো না। আমার বাপ গেছে গা, আমি না বুঝি কই যায় করে। ও আচ্ছা, ফুরান ফুরান ফিলার তো আগের ফ্যানটা জাগিয়ে উঠছে আর কি, আমার নতুন পেরে চেয়ারম্যান আরে ফিরে নেব, পাঞ্জাবিটা সুন্দরই লাগতেছে আজকে, বাবা শেষ চেয়ারম্যান আগে থেকে জোয়ান হয়েছে, বুঝলাম না কিছু না, সারা চেয়ারম্যান বাগন্তি দিয়ে চেয়ারম্যান দিয়ে ভাই তুমি কে আমি কে, সুন্নিরার কাছে এত টেনশন নাই। কথা কন ঠিক কিনা? সুন্নিরা দুর্নীতিবাজ না, ঠিক কিনা? এখন বলেন মা বাবার খেদমত দরকার আছে না নাই? এখন আমার যুবক পোলাপান্ডি কই হাত তোলেন তো দেখি, আমার যুবক পোলাপান্ডি আওয়াজ করে বলে মা বাবার খেদমত দরকার আছে না নাই? আরো জেরে বলো আছে না নাই? মা বাবার খেদমত চাই কি চাই না? নামাজ চাই কি না? রোজা চাই কি না? মা বাবার খেদমত চাই কি না? হাত নামান, আল্লাহ কবুল করুক, আমিন কর। ভাই কণ্ঠটা নরম করে বলুন মা, একটু দরদ মাগা সুরে বলো বাবা। ও বাবা কত কষ্ট করেছেন আমাদের জন্যে, ও বাবা গো কত কষ্ট করেছেন আমাদের জন্যে। খালি ব্যাগ নিয়ে বাজারে গেলেন সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য, সন্তানের জবান আর পেটের দিকে তাকাইয়া বাজার করে আনছেন। একটা দিন জিগাইলাম না আব্বা বাজারটা কেমনে করলেন, অথচ জবানটা খুইলা গন। আমরা সেই বাবা যেইভাবে আমরা খাওয়াইছে, একদিনও কি আমরা বাবারে সেইভাবে খাওয়াইতে পারছি? একদিনও আমরা খাওয়াইতে পারি নাই। ও বাগাসুরার মা, মা গো তোমরার কথাই বলতেছি গো মা। পেটের মধ্যে যখন বাচ্চা আসবে, ওই বাচ্চা আসার পরে স্বামী স্ত্রী ঝগড়া করো না, গালাগালি করো। পেটের যেই সন্তানটা আছে গো, এই সন্তানটা বাইজিদ বুস্তামির মতো সুলতানুল আরিফিন হয়ে যাবে। এই জন্য যুবক মা
যদি বেঁচে থাকে আজকে মার পায়ে ধরে মাপ চাইবা, বাবা বেঁচে থাকলে বাবার পায়ে ধরে মাপ চাইবা। আমার বাবা দুনিয়াতে নাই, বাড়িতে যাইয়া ঘরটা পাবো, বাবার খাটটা দেখবো, কিন্তু আমার বাবা কবরে শুয়ে রয়েছে। তাই তো আমি প্রতি মাহফিলে মাহফিলে বিনয়ে বিনয়ে কান্দি। ওই বাবার খেদমত দরকার আছে না নাই? যার বাবা বাড়িতে নাই সে কারে বাবা কইয়া ডাক দিব রে? ও তো অনেক কিছু খাইতে বসি, বাবার চেহারা তো দেখি না রে, মনে বাবা বিরহের যন্ত্রণা। যার মা নাই বাড়িতে কারে যায় মা বইলা ডাকবো? এই জন্য আমি বাগাসুরে বইলা দিয়া যায়, বাবা যারা কবরে, মা যার কবরে, কবরের পাড়ে যাইয়া মা বাবার জন্য দোয়া করবেন আর বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি মা বাবার কবরে নূরের বাতি জ্বালায় দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, আমিন কোন না? আর জোরে আমিন। বাবার আমার আখিরি কালাম হলো চারটা জিনিস আজকে রাখবেন। একটা হলো নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, এবং সবাই নেশা থেকে দূরে থাকবেন। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন?